আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরেকটা ব্লগ শুরু করলাম। দেখতে পাইলেন যে রেডি হয়ে বের হচ্ছি। তো আমরা যাচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। তো এই বিয়েটা একটু আলাদা। সেটা কেন সেটাই বলি। এটা মালয়েশিয়ানদের বিয়ে। তো মালয়েশিয়ান মেয়ে আর মালয়েশিয়ান ছেলে। মানে দুজনেই মালয়েশিয়ান। তো বিয়েটা মানে কার সেটাই বলি। বিয়েটা রায়নের বাবার কলিগের বিয়ে। তো আমরা এটা কয়েকদিন আগের ভিডিও আর কি। কয়েকদিন না, এক সপ্তাহ উপরে হয়ে গেছে। তো ভিডিওটা দেওয়া হয়নি। তো আমরা এই যে চলে আসছি। মালয়েশিয়ান বিয়ে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। ভিন্ন কালচার দেখতে, মানে খাবার দাবার দেখতে সব কিছু মিলিয়ে জিলিয়ে কিন্তু ভালোই লাগে। এর আগে আরেকটা বিয়ে খেয়েছিলাম মালয়েশিয়ানদের। তো সেটাও রায়নের বাবার কলিগেরই ছিল। ওটা ছিল পাকিস্তানি, মানে ছেলে পাকিস্তানি আর মেয়ে মালয়েশিয়ান। ওই বিয়েতেও গিয়েছিলাম। তারপরে আরেকটা বিয়েতেও গিয়েছিলাম। ওটা ছিল মালয়েশিয়ান মেয়ে আর বাংলাদেশি ছেলে। এরকম, হ্যাঁ, এই বিয়েটা নিয়ে তিনটা বিয়ে খেলাম আর কি মালয়েশিয়ানদের। আর ওটা বাংলাদেশি ছেলে ছিল আর মালয়েশিয়ান মেয়ে ছিল। তো আসলাম এই যে, আর এখানে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তো রায়নের বাবার যে কলিগ, ওনার হয়তো যে এরিয়ায় থাকে, একটু কুয়ালালামপুর থেকে দূরেই, যাইতে যাইতে প্রায় 1 ঘন্টা লাগছে। তো ওনারা ওই এরিয়াতে থাকে, ওই এরিয়ারই একটা কমিউনিটি সেন্টারে আয়োজন করছে। তো এই যে দেখতে পাচ্ছেন, বর আর কনে সাদা ড্রেস পরা কনে, আর সাদা কোট আর কালো প্যান্ট পরা বর। তো মালয়েশিয়ানরা দেখি, মানে প্রায় যে কটা বিয়েতে গেছি বা এমনি যায় দেখি যে সবাই বর কনে সাদা ড্রেস পরে। তো সাদা ড্রেস কেন পরে আমি জানি না, কিন্তু সব বিয়েতেই দেখি অন্তত মেয়েরা একদম সাদা ড্রেস পরে। ভালো লাগে, আমার কাছে দেখতে খুব সুন্দর লাগে, অন্যরকম একটা পবিত্র পবিত্র লাগে। তো সবাই ছবি তুলতেছিল। তো আমরাও গেলাম আর কি, একটু ভিডিও করলাম, ছবি তুললাম। সবাই বর কনের সাথে ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আলাদা ক্যামেরাম্যানও ছিল, তারাও ভিডিও করলো, ছবি তুললো। আর এখানে যে খাবার দাবারের আয়োজন করেছে, মালয়েশিয়ায় তো ওরকম বাহারি রকমের খাবার থাকে না। ওরা মেন ডিশ কয়েকটা করে, 2টা। তবে এই বিয়েটাতে একটু খাবারের পরিমাণটা একটু বেশি দেখলাম, ভালোই লাগলো। যে একটা ফ্রুটসের আইটেম রাখছে, মানে মালটা কেটে দিছে, আর সালাদটা 2-3 রকমের দিয়ে করছে, ভালো লাগছে। মানে গাজর, তারপর শসা, কি জানি দিছে, আপেলও দিছে মনে হয়। ভালো লাগছে আমার কাছে সালাদটা। আর আর মেন ডিশ ওই 2 রকমের রাইস রাখে। রাইস কিন্তু একটাই, মানে একটাই ভাতের চাল, ওইটাই 2 রকমের করে। তো আর এখানে আছে যে সালাদ ছিল, 2টা আইটেম ছিল, গরু মুরগি, আর একটা ডাল ছিল, সবজি ডাল। আর এখানে একটু যে বাড়তি খাবারের মধ্যে যে একটা ডেজার্ট হিসেবে একটা কেক রাখছে, সবাই একটু কেটে কেটে নিচ্ছে। আর মালয়েশিয়ানরাও যে চালের গুঁড়া দিয়ে আর কি, আপনার ওই চাল না ময়দা মনে হয়, কেকের মতো কয়েকটা আইটেম বানায়, কালারফুল। আর এখানে একটা খাবার রাখছে যে রাইস নুডলসের স্যুপ টাইপের আর কি। আর এই কর্নারটা আমার কাছে বেশি ভালো লাগছে, আইসক্রিমের কর্নার। এটা একটু মানে নতুন নতুন দেখলাম। তো আমরাও একটু আইসক্রিম নিচ্ছিলাম, কিন্তু আইসক্রিমের পরিমাণ এতই কম ছিল, তো মানে এক কামড়েই শেষ করা যায় এরকম আর কি। একদম একদম ছোট্ট একটা ছিল, কম ছিল, তার মধ্যে আইসক্রিমের পরিমাণটা অনেক কম ছিল। আর এখানে যে কেক রাখছে, তো আর যে মিনি বার্গার ছিল, ছোট্ট একটা মিনি বার্গার। আর যে ওইখানে গোলাপি, তারপর সবুজ ফুলের মতো, ওটি কেকের মতো বানাইছে ওরকম, এই আর কি। তো আইসক্রিমের কর্নারটাই আমার কাছে ভালো লাগছে। এসেই একদম রোদের মধ্যে আসছি না, দুপুরবেলা রোদের মধ্যে গরম। তো আইসক্রিমটা দেখে আমার খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে আগে একটু আইসক্রিম খেয়ে গলাটা ঠান্ডা করে নিই। তো এই যে রায়ান আর আমি আইসক্রিম খাচ্ছি, মজাই লাগতেছে আইসক্রিমটা, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর যে ভিতরে তো প্রচুর গান হচ্ছিল, আর পুরো বিয়েতে আর কি, আর রিয়েল ভয়েসটা রাখি নাই।
আর এখানে খাবারটা নিচ্ছি। আমি ভাবলাম যে রায়ানের খাবারটা আগে দেই। তো রায়ানকে জিজ্ঞেস করতেছিলাম তুমি কোনটা খাবা, হলুদ রাইস না সাদা রাইস? তো ভাবলাম যে রায়ান বলতেছে হলুদ রাইসই দেই, হলুদ রাইসই দাও আর কি। ওই বাসমতি চালের ভাত আছে না, বাসমতি চাল দিয়ে ওরা দুই ধরনের করে, একটা হলুদ আর একটা সাদা নর্মাল ভাত। ওই হয়তো এই চালটার মধ্যে একটু হলুদ দেয়, একটু কালার করে, আর হয়তো সাথে একটু গরম মশলা টশলা দেয়। আর যে মালয়েশিয়ান একটা পাতা থাকে পোলাও পাতা, ওইটা দেয়, ওইটা দিলে একটু পোলাও পোলাও ঘ্রাণ আসে এই আর কি। আর এখানে হচ্ছে ওই মুরগির আইটেম, ছোট ছোট টুকরা করা মুরগি, অনেক সস টস অনেক মশলা টশলা দিয়ে বানায়, একটু মিষ্টি মিষ্টি। ওই মালয়েশিয়ানদের খাবার হচ্ছে সব কিছুই আপনাদের একটু মিষ্টি মিষ্টি, ঝাল কিছুই থাকে না, ঝাল কোনো কিছুই পাওয়া যায় না। তো এখান থেকে জাস্ট এক পিস উঠাই দিলাম। আর এই খাবারটা দেখে আমি না মানে একটু খুশি হয়ে গেছিলাম, এই মানে গরুর মাংসের এই ভুনাটা দেখে মনে করছিলাম যে একটু ঝাল ঝাল লাগবে বা কিছু, একদম দেখতে আমাদের বাংলাদেশে সে কালো ভুনার মতো লাগতেছিল দেখতে। তো নেওয়ার সময় দেখি মাংসের স্লাইস, আমি মাংস খুঁজে পাচ্ছিলাম না, আমার স্লাইস এত পাতলা, আমি ভাবছিলাম যে মনে হয় মাংসের শুটকি নাকি। তারপরে হচ্ছে ওই বেশি করে সয়া সস টয়া সস দিয়ে হয়তো রান্না করছে, মিষ্টি মিষ্টি। আর হচ্ছে একটু ভালো লাগার মধ্যে এই সবজি ডালটা একটু ভালো লাগছে, রায়ানের কাছেও এটা ভালো লাগছে। আর হচ্ছে পাঁপড়। তো এখানে যে পাঁপড় ছিল, পাঁপড়টা খুবই মজা ছিল। আমি ঘুরে ঘুরে কয়েকবার এই পাঁপড়টা এনেছি, ভাবলাম যে আর কী বা খাবো, কী বা আছে, তো একটু পাঁপড়ই নেই। তো এখানে হচ্ছে যে খাবার নিয়ে বসে পড়লাম। তো আমি ঘটনাটা বলি আপনাদের সাথে। তো আমরা এই টেবিলে বসছি, পর খাচ্ছিলাম। তো আমাদের সাথে হচ্ছে আরও কয়েকজন মালয়েশিয়ান এখানে বসছে, জয়েন করছে। তো আমাদের বলতেছে আমরা এখানে বসতে পারি, আমি বললাম অবশ্যই বসতে পারেন, মানে ইংলিশেই বলছে। তো অনেকক্ষণ আমরাও খাচ্ছিলাম, ওনারাও খাচ্ছিল, একজন ভদ্রলোক আর কি, একটু বয়স্ক টাইপেরই। তো রায়ানকে দেখে না মালয়েশিয়ান ভাষায় কি জানে বলতেছে, আর মানে কথা বলতেছে, হাসতেছে, আবার রায়ানকে মালয়েশিয়ান ভাষায় কি জানি জিজ্ঞেস করতেছে, রায়ানকে আদর করতেছে মুখে, মানে মুখটা সুন্দর করে ধরলো, মাথাটা ধরলো। তো আমি বলতেছি যে ও মালয়েশিয়ান ভাষা বোঝে না। তো মালয়েশিয়ান ভাষা বোঝে না বা আমিও বুঝি না, মানে সেই ভদ্রলোক শুনে একদম অবাক হয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করতেছে যে কত বছর হয়েছে মালয়েশিয়ায় আসো? তো আমি বললাম যে এরকম আমার তো 6 বছর হয়ে গেছে, আমার হাজব্যান্ড প্রায় 8 বছর। তো এটা শুনে তারপর পরে রায়নে বাবা, মানে রায়নে বাবা খাবার প্রায় শেষ হয়েছিল, পরে আসার পর রায়নে বাবার সাথেও কথা হইলো। তো রায়না বাবাকে জিজ্ঞেস করতেছে তুমিও পারো না? বলতেছে যে না, কাকে তুমি তো এখানে মানে কী করো জিজ্ঞেস করতেছে। তো বলতেছে এখানে আমি জব করি। তো বলতেছে এতদিনেও তোমরা মালয়েশিয়ান ভাষা শিখতে পারো না, তুমি জব করো? তো মানে একটা পুরাই আমরা একটা লজ্জার মধ্যে পড়ে গেছি। তো মালয়েশিয়ান ওই লোক মানে রায়ানকে দেখে ওই বলতেছিল যে পরে বলতেছিল যে ওর মতো আমার একটা নাতি আছে, পুরা নাকি রায়ানের মতো, বলতেছে মানে একদম তোমার ছেলেকে দিয়ে মানে পাল্টানো যাবে এরকম দেখতে, পুরা রায়ানের মতো। তো এই জন্য আর কি রায়ানকে আদর করতেছিল, বললো যে আমার মানে নাতির কথা মনে পড়ে গেছে। আর আমরা পুরাই একটা লজ্জার মধ্যে পড়ে গেলাম, মানে খুবই অবাক হয়ে গেছে। আমাদের বলতেছে তাড়াতাড়ি শিখো শিখো, এত বছর ধরে মালয়েশিয়া আসো আর মালয়েশিয়ান ভাষা পারো না, শিখো না, আর মানুষদের সাথে উঠবা বসবা কথা বলবা। তো রায়না বাবা বলতেছে আমাদের, আমি যেখানে কাজ করি ওখানে মালয়েশিয়ান আছে, তারপরে চাইনিজ আছে, মানে আর অন্যান্য দেশের আছে। তো আমি মানে এক এক দেশের ভাষা দিয়ে তো আর কথা বলা যায় না, তো ইংলিশটাই সবচেয়ে ইজি মনে হয়, আর ইংলিশটাই সবাই পারে, তো ইংলিশেই বলা হয়, মালয়েশিয়ান ভাষাটা তেমন বলা হয় না। তো আসলেই মালয়েশিয়ান ভাষা আসলে মানে শিখতে পারলে সহজই, তো আমরা আসলে ওই রকম চেষ্টা করি না দেখে আসলে শিখতেই পারি না, এ হলো কথা। তো এ আর কি একটু লজ্জায় পড়ে গেছিলাম, মানে উনি অনেক অবাক হয়ে গেছিলো। তো এই যে আমাদের যে গিফট দিছিল, মালয়েশিয়ান বিয়ের একটা ট্রেডিশন থাকে গিফট দেওয়া, এটা এর আগেও একটা বিয়েতে গেছিলাম, তখন গিফট দিছিল এই যে ছোট জায়নামাজ, তারপরে হচ্ছে এগুলো হচ্ছে যে বেন্টি পেকে ক্যারি করার জন্য, হয়তো কোথাও গেলে আপনি নামাজ পেলেন না, এটা সেজদার মধ্যে দিয়ে নামাজ পড়া যায়, আবার কোরআন শরীফ এটার উপরে নিয়ে পড়া যায়। তো আর সাথে হচ্ছে যে একটা পপকর্ন দিছিল, আর হচ্ছে যে ফুলের সাথে ডিম। এর আগের বিয়েতেও মানে ওরা সব দেখলাম যে ডিমটা ওরা দেয়, সিদ্ধ একটা ডিম, এই জিনিসটা একদমই ইউনিক, আমার কাছে তো ভালো লাগে দেখতে।
একটা ফুলের থাকে স্টিক, সাথে এরকম ডিমটারে একটু র্যাপিং করে দেয়। এই তো এই ছিল আর কি, সব মিলিয়ে জিলে ভালো হয়েছিল, ভালোই লাগছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন।